নামাজে যে 10টি ভুল করলে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে, তবে হ্যাঁ, এই 10টির মধ্য থেকে 5টি করলে আপনার নামাজ হবেই না, আর বাকি 5টি করলে নামাজ হয়ে যেতে পারে, কিন্তু আপনি সওয়াব অনেক কম পাবেন। 1 নম্বরের ভুল হলো নামাজে অপবিত্র অবস্থায় নামাজ পড়া, অর্থাৎ অজু ছাড়া নামাজ পড়া। যে ব্যক্তি অজু ছাড়া নামাজ পড়বে তার নামাজ হবেই না, হবেই না, হবেই না। 2 নম্বরে কেবলামুখী না হয়ে নামাজ পড়া, তাহলে ইচ্ছাকৃতভাবে কেবলার দিকে মুখ করে যদি কেউ নামাজ না পড়ে তার নামাজ হবে না। 3 নম্বরে নামাজের ভিতরে ফরজ রুকনগুলো ছেড়ে দেয়া, অর্থাৎ ভিতরের ফরজ রুকু সেজদা এগুলো যারা ছেড়ে দিবে তার নামাজ হবে না। 4 নম্বরে ইচ্ছাকৃতভাবে কথা বলা অথবা হাসা, এই 2টা কাজ যারা করবে তাহলে তার নামাজ কখনো হবে না। 5 নম্বরে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে চলে যাওয়া, নামাজ ভেঙ্গে দেয়া, যেমন কেউ 2 রাকাত পড়ে 4 রাকাত বিশিষ্ট নামাজে 2 রাকাত পড়ে চলে গেল, তাহলে তার নামাজ হবে না। সম্মানিত দর্শক, যে 5টা কথা বললাম, এই 5টা কাজ যে ব্যক্তি নামাজের ভিতরে করবে তার নামাজ হবে না, তার নামাজ নষ্ট হয়ে যাবে, দ্বিতীয়বার আবার তাকে নামাজ পড়তে হবে। যেসব বলে নামাজ হয় কিন্তু মারাত্মক ক্ষতি হয়, সেগুলো হচ্ছে তাড়াহুড়া করে নামাজ পড়া। আমরা অনেক সময় রুকুতে সেজদায় তাড়াহুড়া করি, সেখানে তাড়াহুড়া করা যাবে না। 7 নম্বরে সঠিকভাবে কেরাত না পড়া, আমরা সঠিকভাবে কেরাত অর্থাৎ তাসবিদ সহকারে কেরাত না পড়া। আমরা অনেক সময় কেরাত পড়ি, আমাদের অনেক সময় বিভিন্ন সময় কেরাতে ভুল হয়ে যায়, ফলে অর্থের পরিবর্তন হয়ে যায়। এরকম নামাজ পড়লে নামাজ হলেও নামাজের পরিপূর্ণ সওয়াব পাওয়া যাবে না। সঠিকভাবে কেরাত পড়তে হবে। 8 নম্বরে মনোযোগ না থাকা, নামাজের ভিতরে খুশু না থাকা। যে ব্যক্তি নামাজের ভিতরে খুশু থাকবে না তার নামাজ হবে না। 9 নম্বরে চোখ বন্ধ রাখা বা নড়াচড়া করা, এরকম যে করবে তার নামাজ হয়ে গেলেও সে অনেক বেশি সওয়াব কম পাবে। 10 নম্বরে জামাতের নিয়ম না মানা, যেমন ধরুন ইমাম সাহেব রুকুতে গেছে, মুক্তাদি ইমাম সাহেবের রুকুতে যাওয়ার আগেই রুকুতে চলে যাওয়া, অর্থাৎ এই ধরনের ভুল যারা করবে তাদের যদিও নামাজ হতে পারে কিন্তু এই নামাজ পরিপূর্ণ সওয়াব হবে না, নামাজে অনেক সওয়াব কমে যাবে। সম্মানিত দর্শক, এই জন্য নামাজে আমরা তাড়াহুড়া করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজে তাড়াহুড়া করে, মানুষের মধ্যে সবচেয়ে খারাপ চোর হলো সে যে তার নামাজ চুরি করে। সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ চুরি করে কিভাবে? নবীজি বলেন যে রুকু সিজদা চুরি করে, অর্থাৎ রুকু সিজদা পরিপূর্ণ করে না।